ইন্টারনেটে মাঝে মাঝে এমন কিছু জিনিস চোখে পড়ে যা দেখে মনে হয় খুব সাধারণ, কিন্তু তার গভীরে তাকালে আমাদের এই সময়কার একটা অদ্ভুত সত্যি বেরিয়ে আসে। আজ আমরা ঠিক এমনই এক ছোট্ট কিন্তু ভীষণ আধুনিক একটা গল্প আর তার পেছনের ভাবনাটা বোঝার চেষ্টা করব। একটা মুরগির গল্প, সেখান থেকে আবার ইন্টারনেট নিয়ে কি বা শেখার থাকতে পারে? শুনতে বেশ অদ্ভুত লাগলেও সত্যি বলতে অনেক কিছুই শেখার আছে। এই ছোট্ট উপকথাটা আজকের ডিজিটাল দুনিয়ার একটা বড় বাস্তবতাকে দারুণভাবে তুলে ধরে। চলুন তাহলে গভীরে যাওয়া যাক। তো গল্পে প্রথম পর্বে আমরা পরিচিত হব এর দুটো প্রধান চরিত্রের সাথে, আর দেখব তাদের মধ্যেকার একেবারেই এক অসাধারণ সম্পর্ক। গল্পটা শুরু হচ্ছে একজন কৃষক আর তার বিশাল এক মুরগিকে নিয়ে। হ্যাঁ, ঠিকই শোনা হয়েছে, একটা বিশাল মুরগি। মানে শুরুতেই বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ খামারের গল্প নয়। আর ঠিক এখানেই বুঝলেন গল্পটা আরও অদ্ভুত একটা মোড় নেয়। এই মুরগিটা তার মালিককে নিজের কাঁধে চাপিয়ে প্রতিদিন মাঠে নিয়ে যায়। শুধু এই দৃশ্যটা একবার ভাবুন তো, এটাই যেন তাদের অদ্ভুত সম্পর্কটা আর পুরো গল্পের পরাবাস্তব পরিবেশটা তৈরি করে দেয়। বেশ, এবার গল্পের দ্বিতীয় পর্বে আসা যাক। এই পর্বে গল্পের মূল ঘটনাটা ঘটে, যাকে এক কথায় একটা অলৌকিক ঘটনায় বলা চলে। তো মাঠে পৌঁছানোর পর মুরগিটা একটা বিশাল আকারের ডিম পাড়ে, আর প্রায় সাথে সাথেই সেই ডিম ফুটে বেরিয়ে আসে একটা ফুটফুটে ছানা। একটা নতুন প্রাণের জন্ম, সৃষ্টির এক অসাধারণ মুহূর্ত। যে কোনো রূপকথার গল্পে এটাই তো হতে পারত একটা দারুণ হ্যাপি এন্ডিং, তাই না? কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। মানে এত আনন্দের একটা মুহূর্তের বদলে জন্ম নেয় এক রহস্য। গল্পের সুরটা হঠাৎ করেই যেন একদম পাল্টে যায়। এমন একটা অলৌকিক ঘটনার পর একটা নতুন প্রাণের জন্ম দিয়ে মুরগিটা খুশি হওয়ার বদলে হঠাৎ কাঁদতে শুরু করে। কিন্তু প্রশ্ন হল, কেন? সবকিছু তো নিখুঁতভাবেই ঘটল। এই প্রশ্নটাই আমাদের গল্পের আসল সত্যের দিকে নিয়ে যাবে। উত্তরটা হলো কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করেনি। ভাবা যায়, জাস্ট এই একটা লাইনে এসে পুরো গল্পের মানেটাই যেন একদম ঘুরে গেল। এটা আর কোনো রূপকথার গল্প থাকল না, বরং হয়ে উঠল আজকের কন্টেন্ট ক্রিয়েটরদের জীবনের এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। তাহলে এই ছোট্ট কিন্তু শক্তিশালী গল্পের আসল তাৎপর্যটা কি? চলুন এর ভেতরের বার্তাটা একটু বিশ্লেষণ করা যাক। বোঝা যাক এটা আজকের ডিজিটাল সংস্কৃতি নিয়ে ঠিক কি বলতে চাইছে। এই পার্থক্যটা একবার দেখুন। একসময়কার উপকথার নীতিশিক্ষা কী ছিল? সততাই সেরা পন্থা, বা ধীর এবং স্থির ব্যক্তিরাই যেতে। আর এই নতুন যুগের উপকথার নীতিটা কি? সোজা কথায় দর্শকের অংশগ্রহণ বা এনগেজমেন্টই সবকিছু। ওই মুরগিটার কাছে ডিম পাড়া বা ছানার জন্ম দেওয়ার থেকেও যেন বড় হয়ে দাঁড়িয়েছিল দর্শকের সেই ডিজিটাল স্বীকৃতি। মানে সৃষ্টির আনন্দ এখানে সংখ্যার কাছে ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত এই ছোট্ট গল্পটা আমাদের একটা বেশ বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই ডিজিটাল যুগে যে কোনো সৃষ্টির পেছনের আসল চালিকা শক্তিটা কি? সেটা কি সৃষ্টির বিশুদ্ধ আনন্দ, নাকি লাইক, কমেন্ট আর শেয়ারের হিসাব? এই প্রশ্নটাই হয়তো আজকের ক্রিয়েটর অর্থনীতির সবচেয়ে বড় ধাঁধা।